নিশি পাচারের অর্থ কিভাবে ফেরত আনা যায় সেটা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। আমরা এক্স্যাক্টলি এই প্রশ্নটাই আসলে করেছিলাম পররাষ্ট্র সচিব জনাব জসিমউদ্দিনকে। উনি সদ্য নিয়োগপ্রাপ্ত, এর আগে তিনি চীনে ছিলেন। তো তার সাথে আজকে যে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক, সেখানে কতগুলো বিষয় প্রাথমিক আলোচনা হয়েছে। আর্থিক খাত সংস্কার, পাচারের অর্থ ফেরত নিয়ে আসা, বাংলাদেশের এই মুহূর্তে কোন কোন খাতে কী কী সংস্কারের কথা সরকার জনগণের কাছে কমিট করেছে সেগুলো আসলে তাদের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে। সেই সব কমিটমেন্টের পাশাপাশি কীভাবে যুক্তরাষ্ট্রের সব কমিটমেন্ট সম্পন্ন করতে বাংলাদেশ সরকারকে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং বাকিদেরকে সহযোগিতা করতে পারে যুক্তরাষ্ট্র, সেটি তাদের কাছে জানতে চেয়েছে। সেই জানার সবগুলো বিষয় আসলে প্রাথমিক আলোচনা হয়েছে। এটা শুরু মাত্র, সামনে আরও আলোচনা হবে। এবং ব্যাংকের যে পাচার হওয়া অর্থ আলোচনা এটি ফেরত আনার বিষয়ে বিশেষভাবে উনি বলেছেন যে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে বিকেলে বৈঠক আছে, সেখানে হয়তো বা ফাইন্যান্সিয়াল টার্মস কন্ডিশনস কিংবা কী পদ্ধতি ফলো করা হবে সেটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে। তবে পররাষ্ট্র সচিবের সাথে যে ওয়ার্কিং লাঞ্চ হয়েছে সেখানে কিন্তু রোহিঙ্গা ইস্যু থেকে শুরু করে, জলবায়ু থেকে শুরু করে, বাংলাদেশের যে শ্রম লেবার ল অ্যামেন্ডমেন্ট, এটা অর্থাৎ শ্রমিকদের যে সংগঠনের বিষয়ে যুক্তরাষ্ট্রের যে উদ্যোগ কিংবা যুক্তরাষ্ট্রের যে আপনার উদ্বেগ ছিল, সেই উদ্বেগের বিষয়টা তারা আবারও ব্যক্ত করেছে এবং বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু নতুন সরকার এসেছে, ক্ষমতায় নতুন সরকার অবশ্যই শ্রমিকদের এবং শ্রমিক সহ সকলের মানবাধিকারের বিষয়ে খুবই সুনিশ্চিতভাবে কাজ করবে এবং এগুলো প্রতিষ্ঠার জন্য কাজ করবে। আপনারা জানেন যে সম্প্রতি বাংলাদেশ গুম সনদ স্বাক্ষর করেছে, এটি একটি বড় উদ্যোগ। সব কিছুই আসলে যুক্তরাষ্ট্র সরকারের কাছে তুলে ধরা হয়েছে এবং এর পরিবর্তে তারাও আসলে বলতে চেয়েছে তারা কীভাবে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে। সামনে তাদের নির্বাচন, সেই বিষয়টি যেমন মাথায় আছে, তেমনি বাংলাদেশের যে আর্থিক খাতে যেসব জায়গায় সহযোগিতা প্রয়োজন সেসব চাহিদাপত্র বাংলাদেশ দিলে, যদি যুক্তরাষ্ট্র সরাসরি ঋণ না দেয়, তাহলে হয়তো বা ইউএসএআইডি কিংবা IMF কিংবা ওয়ার্ল্ড ব্যাংক কিংবা অন্য কোনো আর্থিক বড় প্রতিষ্ঠান যেখানে তাদের নানান ধরনের প্রভাব রয়েছে, প্রভাব খাটানোর সুযোগ রয়েছে, তাদের মাধ্যমে দিতে পারবে। তো সেই বিষয়গুলো নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। হয়তো বা এটি একটি প্রথম আলোচনা, এই সামনে ফলো আপ আলোচনাগুলোতে আমরা আরও বিস্তারিত জানতে পারবো। হাসিব, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে যুক্ত হয়েছিলেন মোর্শেদ হাসিব।